আপনারা জানেন যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে কিন্তু 7 তারিখে হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। আর তার যে প্রধান মধ্যমণি কার্তিক মহারাজ শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ আজকে রয়েছেন আমাদের সঙ্গে। স্বামীজি, এই যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এত বড় একটা সনাতনী সমাবেশ, এর মূল বার্তা কি? এখন বিধানসভার নির্বাচনটা তো এর সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। প্রথমত শ্রীমদ্ ভগবত গীতার গীতা জয়ন্তী, এটা প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী থেকে শুরু হয়, যেটা মুখ্যদা একাদশীতে আমাদের পূজন হয়েছে, সেখান থেকে আরম্ভ হলো। এবং সারা ভারতবর্ষে শ্রীমদ্ ভগবত গীতা খুব ধুমধাম সহকারে পাঠ হচ্ছে। এখন পশ্চিমবঙ্গের সৌভাগ্য হোক আর দুর্ভাগ্যই হোক, এই সময় ইলেকশন হয়েছে, সুতরাং ইলেকশন তো সারা বছর উপনির্বাচন নির্বাচন লেগেই আছে। এতে বিহারের নির্বাচন হয়ে গেল, এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। বরঞ্চ নির্বাচনে যে আমাদের এখানে হানাহানি হয়, মারামারি হয় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, সেটা গীতা পড়লে, গীতার আশ্রয় গ্রহণ করলে সেটা হবে না। আজকে বাংলার প্রান্তে প্রান্তে বা কোনায় কোনায় আপনাকে মানুষ আখ্যায়িত করছেন, সমাজ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে হিন্দু হৃদয়ের সম্রাট বা মণি হিসাবে। কিন্তু এই যে তকমা পেতে তো আপনাকে অনেক যন্ত্রণা। এটা লোকে এখন ব্যাপারটা হচ্ছে, লোকে এটা বলছে, পাবলিকে এটা বলছে ঘটনাকে। এখানে হিন্দু হৃদয় সম্রাট আমাদের ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণ। আর বাংলার হৃদয় সম্রাট যদি বলতে হয় তাহলে নিঃসন্দেহে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলতে হবে। আর শ্যামাপ্রসাদ এখানে আমি একদম নগণ্য, আমি অতি নগণ্য। আর আমাদের গুরু মহারাজ ভারত শাসন সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি মহারাজ, তিনি তার গলায় মালা দিয়ে বলেছিলেন বাংলার হিন্দুদের যে দুরবস্থা থেকে অভিভাবক রূপে দাঁড় করেছিলেন। আমি সেই সঙ্গের সেবক। বাংলার হিন্দুরা তারা যারা সচেতন, যারা শিক্ষিত ব্যক্তি, তারা জানেন, তারা বোঝেন, তারা চিন্তা করছেন এই ব্যাপারটা নিয়ে। আমার একটা দুঃখ ছিল, দুঃখটা যেটা হচ্ছে, আমি সন্ন্যাসী, আমার ধর্ম সম্পর্কে বলবে যে 30% 70%, আমি সন্ন্যাসী। একজন বলবে ইসলামী দাও, হতভাগা দুর্ভাগা যারা ইসলামে জন্মগ্রহণ করেননি, আমরা জেলাকে টাইট দিয়েছি, এবারে কলকাতায় আসব। এর বিরোধিতা আমি একদম প্রথম থেকে করে আসছি, করব। কারণ এটা করা ঠিক নয়। কারণ এখানে যখন একজন বিধায়ক হন, সবার ভোটেই বিধায়ক হন। একজন যখন এখানে মহানাগরিক, তিনি সবার অভিভাবক। এখন যখন মুখ্যমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী কিন্তু একটা রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী হচ্ছেন না। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরেই তিনি সারা পশ্চিমবঙ্গের অভিভাবক। আমাদের তিনি অভিভাবক, আমরা তার আশ্রয়ে আছি, তার প্রজা হিসাবে আছি। সুতরাং ওই চেয়ারে বসলে তার কাছে পুত্র, তার কাছে স্ত্রী, প্রজার সম তার ট্রিটমেন্ট হবে। গোটা দেশের পাশাপাশি বাংলার যুবকদের সম্পর্কে যদি কিছু একটু বার্তা দেন। এই যে যুব সমাজ দেখা যাচ্ছে, বাংলার যুবকদের আমরা বলবো যে 19বিংশ শতাব্দীতে যে স্বপ্ন দেখেছিল হাজার হাজার বিপ্লবীরা, বাংলা মায়ের দামান সন্তানরা, যে স্বপ্ন দেখে দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য হাসিতে ঝুলেছিল, একমাত্র বন্দে মাতরম আর শ্রীমদ্ ভগবত গীতা। তাই শ্রীমদ্ ভগবত গীতাকে আমি যুব সমাজকে পঠন পাঠনের মধ্যে আসতে বলবো। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে যুব সমাজের অবক্ষয় থেকে নিশ্চয়ই ফিরে আসবেন। কারণ শ্রীমদ্ ভগবত গীতায় যেমন আধ্যাত্মিকের কথা বলা আছে, তেমনি আদি ভৌতিকের কথা বলা আছে, তেমনি আদি দৈবিকের কথা বলা আছে। শ্রীমদ্ ভগবত গীতায় যেমন বৃদ্ধের কথা বলা আছে, তেমনি যুবক এবং বালকের কথা বলা আছে। শ্রীমদ্ ভগবত গীতায় সধবা বিধবার কথা বলা আছে। শ্রীমদ্ ভগবত গীতায় রাজা প্রজার কথা বলা আছে, সিপাহী সন্ন্যাসীর কথা বলা আছে। শ্রীমদ্ ভগবত গীতায় এমন কিছু নেই যেটা আমাদের কাজে লাগবে না। তাই শ্রীমদ্ ভগবত গীতা আশ্রয় করলে, তাহলে এটা যুব সমাজ, যুবক আন্দামান জেলে চিন্তা করা যায়, 17 বছর, 18 বছর, 19 বছরের, 21 বছরের যুবকরা কিভাবে ঝুলছে। তাদের সামনে ছিল দেশ ও মাতৃকা, যে দেশ মা আজকে কাঁদছে। এটা যদি কোনো যুবকরা অনুভব করতে পারে, তাহলে নিঃসন্দেহে সে সমস্ত কিছু ভুলে। এবং সর্বোপরি স্বামী বিবেকানন্দ যেমন মায়ের কাছে গিয়ে বলেছিল যে আমায় ভক্তি দাও, আমার কাপুরুষতার দুর্বলতা ত্যাগ করো। আমাদের জীবনের ধর্ম দিয়ে শুরু, আবার ধর্ম দিয়েই জীবনের শেষ। রাম নাম সত্যায়, আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো।
আজকে যদি আমরা মানুষ হই তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনার।